খুশির ঈদের হাওয়া লাগলো তৃণমূলে। শাসক দলের বিধায়কের হাত ধরে গত পঞ্চায়েতে প্রার্থী সহ সিপিএম থেকে তৃণমূলে যোগ দিল 150 পরিবার। ভোলাডাঙ্গা বিশ্বাসপাড়া 9 নম্বর বুথের সিপিএম প্রার্থী আলেকা বিবি, স্বামী ইয়াকুব বিশ্বাস, দেওর বশির বিশ্বাস, ইলেকশন এজেন্ট আজিম বিশ্বাস, কালু বিশ্বাস, মনোজ শেখ এদের নেতৃত্বে বৃহস্পতিবার 11 এপ্রিল এলাকার 150 সিপিআইএম পরিবার যোগদান করে তৃণমূলে। এর মধ্যে আজিম বিশ্বাস গায়েশপুর পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন। এলাকার আনোয়ার খান, আকবর বিশ্বাস, ফকির খানদের মতো নেতারা জানান তারা 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস করে আসছিলেন, কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে 9 নম্বর বুথ হলেও পাশের 8 নম্বর বুথ থেকে নির্দল প্রার্থী কবির শেখের স্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। আর সেই কারণে ক্ষোভে তারা এলাকার গৃহবধূ আলেকা বিবিকে সিপিআইএম প্রার্থী করে ভোট প্রচার করেন। যদিও সামান্য ভোটে তাদের পরাজয় ঘটে, জয়ী হয় তৃণমূল কংগ্রেসের মনজান বিবি। এরপর থেকে এলাকায় বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছানো থেকে শুরু করে উন্নয়নে নানা সমস্যা তৈরি হয়। বৃহস্পতিবার 11 এপ্রিল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ঈদ উপলক্ষে বিভিন্ন গ্রামে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে সেই গ্রামের সমস্যার কথা শোনেন। একই সঙ্গে কথা দেন তারা কোনোভাবেই বঞ্চিত হবেন না। বৃহস্পতিবার খুশির ঈদ ছিল, আর সেই দিনকেই কিন্তু এই যোগদান পর্ব চলে। তৃণমূলে যোগদানকারী বশির বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মানে গত বছর আমরা তো তৃণমূলই করি, এবং তৃণমূল চলাকালীন আমরা প্রার্থী না পাওয়ার জন্যে পাশের বুথ থেকে প্রার্থী আমাদের পশ্চিমপাড়ার বুথে দেয়। এবার সেই কারণে আমরা বিক্ষোভে। সেই প্রার্থীর নাম কি? সেই প্রার্থীর নামে মনোজান বিবি। তো সে কি জয়লাভ করেছে? সে জয়লাভ করেছে। তো এখন তো তাহলে সে তৃণমূলের? হ্যাঁ, সে তৃণমূলের মেম্বার। তো এই যে উনি জেতার পরে আপনার এলাকায় কি পঞ্চায়েতের সুযোগ সুবিধা কিছু এসে পৌঁছাতো? না, এসে পৌঁছায়নি, কিন্তু এমএলএর সঙ্গে আজকে আমরা জয়েন করেছি। এমএলএ আমাদের বলেছে যথেষ্ট সুযোগ সুবিধা আমাদেরকে দেবে। আচ্ছা, তো আজকে কতগুলো পরিবার যোগদান করলেন? আমরা 150 পরিবার। প্রত্যেকেই সিপিএম করতে? হ্যাঁ, প্রত্যেকটি সিপিএম। আর প্রার্থী হিসাবে কে ছিল সিপিএম এর? আমার বৌদি। আপনার বৌদি? কি নাম? আলেকা বিবি। আচ্ছা, তো আপনারা সকলেই আজকে তাহলে তৃণমূল। তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, আপনি জানেন গায়েশপুর অঞ্চলে প্রতি বছরই আমি আসি, এবছরও এসেছি। মানুষের সাথে সম্প্রীতির বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চলতে বলেছে, সেটাই আমরা করছি। সবার সাথে দেখা করছি, আনন্দ। এই অঞ্চলে দেখা গেল মানুষকে মানে উৎসাহের সাথে মিছিল করতে, সেটা কি ধর্মীয় নাকি এমনি রাজনৈতিকও? না, দেখুন, ধর্ম এবং রাজনীতিকে নিয়ে অকারণ আমি কোনো নোংরামি করতে চাইছি না। আজকে একটা খুশির দিন, আমরা ধর্ম নিয়ে এসেছি। বিধায়ককে পেয়ে সবাই খুব আনন্দিত। যোগদানও করেছে কে শুনলাম? সিপিএম এর থেকে বেশ কিছু মানুষ যোগদান করেছে। এটা তারা বলতে চাইছে যে সিপিএম মনে করছে আমরা এখানে এসে ভোট কাটবো বা ভোট আমরা নিয়ে যাবো, সেটাই তারা। আচ্ছা, আর কোথায় কোথায় যাবেন? যাবো আমরা একটা হরিপুর অঞ্চলেও যাবো, শান্তিপুর শহরে। তৃণমূলেতে যোগদানকারী আকবর আলী বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যোগদান করলাম কি কারণে? আমরা চিরকালকার টিএমসি, আজকে নতুন নয়। আমরা শুধু করতে হয়েছে আমাদের ক্ষোভে পড়ে 8 নম্বর বুথ থেকে এসে 9 নম্বর বুথে প্রার্থী করেছে। আমরা 900 ভোটার, তার মধ্যে 9 নম্বর বুথে প্রার্থী পাইনি, যার জন্য আমাদের বাধ্য করতে হয়েছে। আবার এখন আমরা মানে এই গত পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থীর কথা বলছেন তো? হ্যাঁ, তৃণমূল আমরা প্রার্থী পাইনি। আচ্ছা, তাহলে কে দাঁড়িয়েছিল এখানে প্রার্থী হিসাবে? ওই খবিরের বউ, মানে 8 নম্বর বুথের মনোজান বিবি। আচ্ছা, সেই কারণে আপনাদের একটা অভিমান হয়েছিল? হ্যাঁ। তো সেইটা দলকে জানিয়েছিলেন তখন? হ্যাঁ, জানিয়েও লাভ হয়েছিল না? লাভ হয়নি। তাই আপনারা কি সকলে কি করেছিলেন? আমরা সকলেই সিপিএম করেছিলাম। সিপিএম এর যে প্রার্থী তার নাম কি? আলেকা বিবি। তো সে কি জয়লাভ করতে পেরেছে? না, সামান্য ভোটে হেরে গিয়ে। আচ্ছা, তাহলে জয়লাভ করেছে কে? ওই মনোজান বিবি। তাহলে সে তো এখন তৃণমূলেই আছে। ও ঠিক বলা যাবে না, ও কোনটা বলবো। তাই হোক, মেম্বার তো এখন, তাই ও মেম্বার। আর আপনারা এই যারা সিপিএম করেছিলেন তারা সকলে আজকে যোগদান করলেন? হ্যাঁ, করলাম। আরো করতাম আগেও। আমরা টিএমসি করবো, কিন্তু টিএমসির বাইরে যাব না। মানে সেটাই আগে সমস্যা হয়েছিল, এখন সমাধান মিটে গেল। কি কার সাথে কথা হলো? এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। আসন্ন লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে এখন দেখায় কে জয়লাভ করে, তৃণমূল, বিজেপি এবং সিপিএম। তবে এরই মধ্যে
খুশির ঈদের হাওয়ায় এবার তৃণমূলে যোগদান করল প্রায় 150টি পরিবার। শান্তিপুরের বিধায়কের হাত ধরে সিপিএম থেকে তৃণমূলে যোগদান করল। ভোলাডাঙ্গা বিশ্বাসপাড়া 9 নম্বর বুথে সিপিএম এর পঞ্চায়েতের প্রার্থী সহ অলকা বেবী, তার স্বামী ইয়াকুব বিশ্বাস, দেওর বাসির বিশ্বাস এবং ইলেকশন এজেন্ট আজিম বিশ্বাস, মনোজ শেখ, কালু বিশ্বাসের ঈদের দিন সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করল। এর মধ্যে আজিম বিশ্বাস প্রাক্তন পঞ্চায়েত ও আদম এবং গয়েশপুর পঞ্চায়েতে তিনি 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত ছিলেন। তবে এলাকার গৃহবধূ অলকা বিবি সিপিএম প্রার্থী করলেও সামান্য ভোটে তার পরাজয় ঘটে। ঈদে বিধায়ক ভজকিশোর গোস্বামী তিনি গিয়েছিলেন সেই এলাকায়, বিভিন্ন গ্রামে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে সেই গ্রামে অনেক সমস্যার কথা শোনেন। সেই গ্রামে কোনোভাবে পরিষেবা থেকে বঞ্চিত যাতে না হয় তিনি কথাও দেন। এরপর ঈদের দিনই খুশির হাওয়া লাগে তৃণমূলের পতাকা নিয়ে প্রায় 150টি পরিবার তারা যোগদান করলো তৃণমূলে বিধায়কের হাত ধরে। তবে বিধায়ক বলেন, সংখ্যালঘু মানুষ কখনোই চান না বিজেপি ক্ষমতায় আসুক। সিপিএম প্রার্থী অলোকেশ দাস দাঁড়ানোর পর ভোট ভাগাভাগি হতে পারে, সেই কারণেই সম্ভবত তারা যোগদান করলেন। তবে কারণ যাই হোক, তৃণমূলে সকলেই থাকবে সুরক্ষিত ও সম্মানিত। তবে বামপন্থী নেতৃত্বরাও মনে করেন অতীতে তারা তৃণমূল করতেন, স্থানীয় সমস্যার জন্য এসেছিলেন। তবে আদৌ আজ কোন প্রলোভনে তারা তৃণমূলে গেছে তারাই বলতে পারবেন। অলোকেশ দাস প্রার্থী হওয়াতেই পুরনো বামপন্থীরা আবার ফিরতে শুরু করেছে। তবে যে যাই হোক, এখন চমকের পর চমক, এ দল থেকে ও দল, ও দল থেকে এ দল, অনেকেই যোগদান করছেন। তবে খুশির ঈদের হাওয়ায় যখন তৃণমূলের দলে যোগদান করেছে প্রায় 150টি পরিবার, সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা খুশি, কারণ ঈদের দিনে এই যোগদান পর্ব তাদেরকে অনেকটা উজ্জীবিত করেছে। এবং শান্তিপুরের বিধায়কের হাত ধরে সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেছে তারা। ভোলাডাঙ্গা বিশ্বাসপাড়া 9 নম্বর বুথে সিপিএম পঞ্চায়েতের প্রার্থী সহ অলকা বিবি, তার স্বামী ইয়াকুব বিশ্বাস, দেওর বাসির বিশ্বাস, ইলেকশন এজেন্ট আজিম বিশ্বাস, মনোজ শেখ, কালু বিশ্বাস এরা ঈদের দিন সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করল। এর মধ্যে আজিম বিশ্বাস প্রাক্তন পঞ্চায়েত সদস্য, গয়েশপুর পঞ্চায়েত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।